নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কষা। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 800 গ্রাম পরিমাণে চিকেন আছে। তারপর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা 1 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ, আর 100 গ্রাম পরিমাণে টক দই, আর দেব সরষের তেল দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি এটা আধ ঘন্টা রেখে দেব চাপা দিয়ে। আধ ঘন্টা পর আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। একদম ছোটো ছোটো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নরম না করলেও চলবে। তারপরেই আমি এখানে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা কষানোর সাথে সাথে টমেটোটাও নরম হয়ে আসবে, টেস্টটাও ভালো হবে। তারপর চিকেনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে আমি চাপা দিয়ে মিনিট 5 ওয়েট করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলব। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। এবার গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষাবো ভালো করে। এর মধ্যেই আমি এখানে লবণ ইউজ করব। লবণটা পরিমাণ মতন দিয়ে দেব। তারপর চিকেনটাকে আরও ভালো করে কষাতে থাকব। এইভাবে কষাতে কষাতে টমেটোগুলোও নরম হয়ে যাবে আর সাইড থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। প্রায় মিনিট 10 ধরে আমি চিকেনটাকে কষিয়েছি এখানে। তারপর আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এভাবে চাপা দিয়ে আর লো ফ্লেমে রেখে রেখে চিকেনটা কষালে চিকেনটার টেস্টটাও ভালো হয়। অনেকটাই জল বেরিয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো রকম জল ইউজ করিনি। এইভাবে কষাতে কষাতে সাইড থেকে বেশ ভালো রকম তেল ছেড়ে এসেছে। তারপর আমি যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আগে লবণ দিয়ে দিয়েছি তাই আর লবণ দেব না। এবার ঝোলটা একটু ফুটে উঠলে চাপা দিয়ে রান্না করব। এর মধ্যে আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় মিনিট 10 লো ফ্লেমে রান্না করেছিলাম। চিকেনটা খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর গ্যাসটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন অবশ্যই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।